নগর ভ্রমণ করে ঠাকুর এলো ফিরে। শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত সংঘের শতবর্ষ পূর্তি উদযাপনে উচ্চশরীপাড়া দুর্গা মন্দির থেকে বের হওয়া শোভাযাত্রা সমগ্র উচালান বাজার গ্রামকে করে তুলেছে উৎসব মুখর। হাজার হাজার ভক্তের সমাগমে পুরো এলাকা ধ্বনিত হয়ে উঠেছে জয় গুরু ধ্বনিতে। শোভাযাত্রাটি দুর্গা মন্দির থেকে বের হয়ে স্থানীয় মূল রাস্তা ধরে এগিয়ে যায়। পথের দুধারে ভক্তরা উৎসাহের সাথে শোভাযাত্রাকে অভ্যর্থনা জানান। বাঁশি ঢোল ঢাকের তালে তালে নাচতে নাচতে শোভাযাত্রাটি গোটা উচালান বাজার ঘুরে আবার দুর্গা মন্দিরে ফিরে আসে। সারস্বত সঙ্গের শততম সংঘ যে পালন হচ্ছে, এর জন্য আজকে বহু ভক্ত শিষ্য মানুষের সমাগম হয়েছে। এটা অভূতপূর্ব একটা বিষয়, যেটা এর আগে সারস্বত জগতে কোথাও হয়েছে কিনা আমার জানা নাই। যেটা আমাদের উচ্চারণ হচ্ছে, এর জন্য আমরা সবাই খুব গর্বিত, আনন্দিত। এবং কি বলবো, এত আনন্দ হচ্ছে যে আপনারা দেখতে পেলেন যে আমাদের যে পরিক্রমা হলো, তাতে অসংখ্য ভক্ত শিষ্য এবং গ্রামবাসী সব যোগদান করেছে। আমরা এই অনুষ্ঠানটা যাতে সকলের সহযোগিতায়, আমরা দেখছিলাম যে গ্রামবাসীরা সবাই তার বাড়ি থেকে বেরিয়েছে উদ্বোধনী সংকল্প নিয়ে, হ্যাঁ, অভিযান জানাচ্ছেন এবং তারা স্বতঃস্ফূর্ত এটা করেছে শঙ্খ বাজিয়ে। এর জন্য আমরা সকলে খুব খুশি এবং এভাবে যাতে সারস্বত জগতে আরো অন্যান্য জায়গায় এভাবে অনুষ্ঠান হতে পারে এবং সারস্বত জগতের প্রসার ঘটে, এই জন্য এই আমরা চাই। জয়গুরু। শ্রী শ্রী নিগমানন্দ দেবের প্রতিকৃতিতে শোভাযাত্রার মূল আকর্ষণ ছিল শ্রী শ্রী নিগমানন্দ দেবের বিশাল প্রতিকৃতি। শোভাযাত্রার সাথে ছিল নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। ভক্তরা ভজন কীর্তন ও নৃত্য পরিবেশন করে উৎসবকে আরো জমজমাট করে তোলে। শোভাযাত্রায় বিভিন্ন ধর্মীয় পতাকা ও ব্যানার ছিল। আমাদের উচালন উচ্চশরী পাড়ায় আজকে 4ঠা অঘ্রান বিকেল 3টে থেকে ঠাকুরকে নিয়ে পরিক্রমা এবং সন্ধ্যায় ঠাকুরকে সম্বন্ধে ভাষণ, পূজা পাঠ। কাল 5 তারিখ ভোর 5টায় আমাদের দীক্ষাদান এবং দাতব্য চিকিৎসালয় এবং বস্ত্রদান এবং বাচ্চাদের কিছু জিনিসপত্র দেওয়া, তার সঙ্গে আমাদের ধর্মসভা এবং নরনারায়ণ সেবা, এগুলো আমাদের কালকের প্রোগ্রাম আছে 5 তারিখ। উচালান থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।